15 থেকে 35 বছর বয়সী 2000 তরুণ তরুণীর অংশগ্রহণে পরিচালিত জরিপে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেতে পারে বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অবস্থান, চিন্তা ভাবনা ও প্রত্যাশার একটি পরিপূর্ণ চিত্র উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং পরিচালিত এক জরিপে। তরুণদের মতে বিএনপি পাবে 38% ভোট, দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত ইসলামী যাদের ভোটের হার 21%। তবে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল এনসিপি অবস্থান তৃতীয় স্থানে রয়েছে। যুব সমাজের পরিবর্তন, চাকরি, শিক্ষা এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ শীর্ষক এই জরিপে তরুণদের রাজনৈতিক অবস্থান ও মানসিকতা বোঝার একটি সময়োপযোগী দলিল হয়ে উঠেছে বলে মত বিশ্লেষকদের। জরিপে অংশ নেওয়া তরুণদের একাংশ মনে করে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ 15% ভোট পেতে পারে, জাতীয় পার্টি পাবে 3%, অন্যান্য ধর্মীয় দল পাবে 4% এবং অন্যান্য দল পাবে 0.57% ভোট। এই জরিপে নারীদের মধ্যে এনসিপির প্রতি কিছুটা বেশি ঝোঁক লক্ষ্য করা গেছে। সেখানে পুরুষদের মধ্যে বিএনপিকে ভোট দিতে চায় 40%, জামাতকে 22% এবং এনসিপিকে 14%। সেখানে নারীদের মধ্যে বিএনপিকে 37%, জামাতকে 20% এবং এনসিপিকে 17% ভোট দিতে চায়। জরিপে রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে তরুণদের স্পষ্ট অনাগ্রহ লক্ষ্য করা গেছে। 82% সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চায় না। রাজনৈতিক সহিংসতা এবং আদর্শের অভাবকে তারা এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। মাত্র 3% রাজনীতিতে অংশগ্রহণ করতে আগ্রহী। জরিপ অনুযায়ী 57% মনে করে রাজনীতিতে সহিংসতা রয়েছে, আর 56% মনে করে রাজনীতিতে দুর্নীতি ও আদর্শের ঘাটতি রয়েছে। সামাজিক ও রাজনৈতিক ইস্যু কিভাবে তরুণদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে সেটি উঠে এসেছে জরিপে। মব জাস্টিস বা গণপিটুনি সম্পর্কে 71% তরুণ উদ্বেগ প্রকাশ করেছে। ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিষয়ে 34% মনে করে এটি তাদের জীবনে প্রভাব ফেলছে। এছাড়া লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন তরুণদের হার 53%। তথ্য প্রযুক্তির এই যুগে তরুণরা বেশিরভাগ খবর পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। জরিপ থেকে দেখা গেছে দেশ ও বিদেশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে 57%, 47% টেলিভিশন থেকে এবং মাত্র 13% খবর পাচ্ছে পত্রিকা থেকে।